গুড মর্নিং এভরিওয়ান। এই প্রচণ্ড ঠান্ডায় আপনারা কেমন আছেন? আমি তো ভালোই আছি। আর এত ঠান্ডা পড়েছে, চা ছাড়া চলছেই না। সব বাড়িতে চায়ে তৈরি করার পদ্ধতি আলাদা। আমি কিভাবে চা তৈরি করি চলুন দেখানো যাক। প্রথমে যেরকম দুধ জলকে ভালো করে ফোটাতে হয়, সেরকম প্রথমেই আমি একটা সসপ্যান নিয়ে তার মধ্যে দুধ নিয়ে নিলাম। আমি 1 কাপের মতন চা বানাবো, তাই 1 কাপই হাফ দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হাফ কাপ জল। এবার দুধ আর জলটাকে ভালো করে ফোটাতে হবে। ভালো করে ফোটানোর পর 1 চামচের মতন চা পাতা দিয়ে দিলাম। এবার চায়ের সাথে দুধ আর জলটাকে খুব ভালো করে ফোটাতে হবে। এবার চলুন দেখানো যাক যে মশলাটা আমি তৈরি করি এই চায়ের একটা স্পেশাল হয়ে ওঠার কারণ, সেটাই আপনাদেরকে শেয়ার করি। চলুন। প্রথমে আমি দেখালাম যে একটা দারচিনি নিয়ে নিয়েছি, তারপর এলাচ নিয়ে নিয়েছি। যেহেতু 1 কাপ চা বানাবো তাই জন্য সেই মতন আমি করে নিলাম। আমার কড়াই থাকে, যখন করে রাখতে হয়, স্টোর করে রাখতে, তার জন্য সব পরিমাণ মতন দ্বিগুণ করে নিতে হয়। লবঙ্গ নিলাম, তারপর গোলমরিচ, একটা হচ্ছে জয়িত্রী নিয়ে নিয়েছি, আর নিয়ে সেগুলোকে ভালো করে একটু আদা নিয়ে নিয়েছি আর একটু মৌরি নিয়ে বেশ করে আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। এই চাটা খেতে দারুণ লাগে, শুধু এই মশলাটার জন্য চায়ের স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। আর আমার পরিবারে তো এই চা 3 বার 4 বার 5 বার যতবারই দাও চলবে। এবার 1 কাপের চায়ের জন্য 1 কাপে যেহেতু চাটা হবে সেই জন্য আমি 1 চামচ মশলাটা দিয়ে দিলাম। এবার অনেকে এই মশলাটা তৈরি করে ফ্রিজে 10 থেকে 15 দিন পর্যন্ত স্টোর করে রাখতে হয়, কিন্তু ওই আদাটা তখন কাঁচা আদা দেওয়া যাবে না, তখন ড্রাই আদাটা দিতে হবে, তাহলে ওই যে মশলাটা তৈরি করছি সেটা থেকে যাবে। এবার যেহেতু আমরা গুড়ের চা খাই তাই জন্য 1 চামচ গুড় দিয়ে দিলাম। এবার চা রেডি। এবার চাটা ঢেলে নিলাম। এত সুন্দর একটা ভালো স্মেল আসছে, আর কি বলবো। থ্যাংক ইউ।